এক হুঁশিয়ারিতেই কাজ। হুমায়ুন কবির একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ছেলেকে ছাড়া না হলে কাঁপিয়ে দেব, বহরমপুর স্তব্ধ করে দেব, এসপি অফিস ঘেরাও করব, ব্যাস। অভিযোগ ছিল পুলিশকে মারধর করা। হুমায়ুন কবিরের যিনি সিকিউরিটি জুম্মা খান, তাকে মারধর করা হয়েছে বলে ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল। তার মানে পুলিশকে মারধর, পুলিশের লোককে মারধর, নিরাপত্তা রক্ষীকে মারধর, কর্তব্যরত একজনকে মারধর। কিন্তু তারপরেও দিনের দিনে জামিন হয়ে গেছে হুমায়ুনের ছেলের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দর্শক আপনাদেরকে আজকে আরও একবার শোনাবো। গতকাল যখন পুলিশ ঘেরাও করে ফেলেছিল হুমায়ুনের বাড়ি, তারপরে যখন তুলে নিয়ে চলে গেল, সেই খবর পেয়ে হুমায়ুন কবির, উনি বাড়িতে সেই সময় ছিলেন না, উনি কি বলেছিলেন দর্শক আপনাদেরকে একটু আগে শোনাই। এই যে বাড়ির সামনে বিরাট বাহিনী পুলিশের পৌঁছে যায়, পৌঁছে গিয়ে বাড়ি থেকে নিয়ে যায় তুলে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে। তারপর হুমায়ুন কবির কি হুঁশিয়ারি দিয়েছিলেন দর্শক আগে সেটা শোনাই, তারপর তো অবশ্যই ব্যাখ্যাতে আসবো যে কিসের এত ভয়। শুনুন দর্শক। সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে, আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। সিকিউরিটির বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে। আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আর রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন RI সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঐধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। তো এরপরে উনি ওই থানাতে গিয়েও ছিলেন। এই যে কালকে তুলে নিয়ে যাওয়ার যে ভিডিও, পুলিশ যে তুলে নিয়ে যাচ্ছে সিকিউরিটির মানে কমপ্লেন করার পরে, তো উনি থানাতে গিয়েও ছিলেন। তো থানা থেকে বেরিয়ে বলেছিলেন গতকালকে হুমায়ুন কবির যে আজকেই ছেড়ে দেওয়া হবে, এখান থেকেই জামিন হয়ে যাবে বিষয়টা। কিন্তু একটা প্রশ্ন ছিল অনেকের মনেই যে পুলিশকে মারধর মারাত্মক তো ব্যাপার না, পুলিশকে মারধর এ তো নন বেলেবল সেকশন, কী করে জামিন হবে? ফলে হুমায়ুনকে ওই থানা থেকে যাতে আর কি, মানে থানা থেকে যাতে হুমায়ুন কবির চলে যান, সেই জন্য কি একটা আশ্বস্ত করে ওনাকে মানে বের করে দেওয়া হলো যে হ্যাঁ ছেলেকে ছেড়ে দেবো, আপনি চলে যান। কারণ ছাড়বো না বললে যদি আবার হুমায়ুন এখান থেকে না বের হন, তাহলে কি ওনাকে শান্ত করার জন্যে জাস্ট ওনাকে বের করা হলো, আদতে ছাড়া হবে না, কোর্টে চালান করা হবে, এটাই কি দেখব? তো এই প্রশ্ন ছিল। কারণ পুলিশকে মারধর অভিযোগ করা হচ্ছে, সত্য মিথ্যা সেটা অন্য বিষয়, কিন্তু অভিযোগ তো এটাই হয়েছে যে পুলিশকে মানে নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়েছে। তো তার মানে কর্তব্যরত একজন মানে কর্মীকে মারধর করা হচ্ছে, তো এটা তো নন বেলেবল সেকশন না, নন বেলেবল সেকশন, এখানে তো বেল তো হওয়ার কথা না। তো কি করে বেল আজকেই কি করে ছেড়ে দেওয়া হবে, এই প্রশ্ন দর্শক ছিল। কিন্তু দেখছি সত্যিই ছেড়ে দিয়েছে। এইভাবে বিরাট বাহিনী নিয়ে এসে তুলে নিয়ে গিয়ে আর থানাতে বসিয়ে রেখে কিছুক্ষণ, তারপরে সত্যিই ছেড়ে দিয়েছে। তাহলে তুলে নিয়ে যাওয়ার কারণটাই বা কী দরকার ছিল? যদি এরকম নিয়ে গিয়ে ছেড়েই দেবেন তাহলে তো নোটিশ পাঠালেই হতো। তো দর্শক, এটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হচ্ছে যে কি ব্যাপার। দুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, নন্দীগ্রামে একজনকে তুলে নিয়ে আসা হয়েছে।
যেটা নিয়ে শুভেন্দু অধিকারী অনেক সরব হয়েছেন, দেখেছেন আপনারা, আমি তো সেই ভিডিও দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। থানাতে গিয়ে তোলপাড় করেছেন শুভেন্দু অধিকারী। কি অভিযোগ ছিল না, টিএমসির ওই কি পাঁচালী, উন্নয়নের পাঁচালী এখন সব ফ্লেক্স লাগিয়ে টোটো নিয়ে নাকি সব ঘুরছে না গ্রামে গ্রামে, তো সেই ফ্লেক্স ছেড়ে দেওয়া বা উল্টে দেওয়া কিছু একটা অভিযোগ ছিল। তো তার জন্য বাড়িতে গিয়ে তুলে নিয়ে এসছে এবং তুলে আনতে গিয়ে তার বাড়িতে যারা মহিলা আছেন তাদের ওপরেও নাকি সব অত্যাচার করা হয়েছে, এটা অভিযোগ আকারে শুভেন্দুরা বলছেন। তো তাকে তুলে নিয়ে চলে এসছে, শুভেন্দুকে এরকম তোলপাড় করতে হলো। তো বিজেপির যারা নেতাকর্মী তাদেরকে পুলিশ তুলে নিয়ে চলে আসছে, ঘটনা না ঘটলেও তার বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশন দিয়ে জেলবন্দি করে দেয়। আর হুমায়ুন কবিরের ক্ষেত্রে এইরকম কেন হয়ে গেল? হুমায়ুন কবিরের ছেলে পুলিশকে মারধর, পুলিশের লোককে মারধর, এই যে বলা হচ্ছে, তারপরেও দিনের দিনে বেল হয়ে গেল, ছাড় হয়ে গেল। হ্যাঁ, বিজেপি কর্মীরা ফ্লেক্স ছিঁড়ে জেল, আর হুমায়ুনের ছেলে পুলিশকে মেরে বেল। দর্শক, এই প্রশ্ন উঠছে এবং ওঠাটাই স্বাভাবিক, যেটা কেন? তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? তাহলে কি বিজেপির থেকেও হুমায়ুনকে বেশি ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি? কারণ দেখুন, হুমায়ুনের বাড়িতে যাওয়া, ছেলেকে তুলে আনা শুধুমাত্র লোকাল পুলিশ, লোকাল থানার এতে হয়েছে, এটা যদি কেউ বলেন সেটা আমার মনে হয় না ঠিক বলা হবে। ছেলেকে তুলে আনা বা ইত্যাদি, এটার জন্যে উপরের নির্দেশ ছিল, সেই জন্যই একেবারে এত একটা বাহিনী নিয়ে গিয়ে বাড়ির সামনে গিয়ে তুলে আনা হয়েছে। একেবারে অভিযোগ হয়েছে, সঙ্গে সঙ্গে কার্যত চলে যাওয়া। তো এই যে এটা লোকাল থানার মানে করেছে, লোকাল থানা এরকম করবে, নিশ্চয়ই উপরে কোনো নির্দেশ ছিল। তাহলে উপরের নির্দেশে তাকে তুলে আনা হলো, আবার কার নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হলো? হুমায়ুন কবির একটা হুঁশিয়ারি দিলেন, থানাতে গেলেন, ব্যাস ছেড়ে দিলেন। এত বড় অভিযোগ যেটা বলা হচ্ছে যে পুলিশের লোককে মারধর। তো তার মানে কি সত্যিই হুমায়ুনকে ভয় পাচ্ছে শাসক, যে যদি হিতে বিপরীত হয়ে যায়? হুমায়ুন কবির বলেছেন যে পুরো স্তব্ধ করে দেবো। এখন যদি সত্যি সেটা হয়ে যায়, যার লোকজন হুমায়ুনের সঙ্গে এই মুহূর্তে বের হচ্ছেন, সেই জন্যেই কি বেশি ঘাঁটাতে চাইলেন না? নাকি আবার অন্য কোনো ভাবনাও রয়েছে যে হুমায়ুন তো আসছেন না, উনি তো এরকম করছেন, যদি ভবিষ্যতে হুমায়ুনের দলকে দরকার হয় সরকার গঠনে, ফলে বেশি ঝামেলা পাকিয়ে লাভ নেই, বেশি বিগড়ে দিয়ে লাভ নেই। মানে বেশি বিগড়াতে গেলে এখনও সমস্যা হতে পারে, পরেও সমস্যা হতে পারে। এখন সমস্যা হচ্ছে সত্যি রাস্তাঘাট অবরোধ করে দিলে তখন যদি পুরো মুসলিম সমাজ খেপে যায় তখন মুশকিল আছে, এটা হচ্ছে এখনকার সমস্যা। আর আফটার ইলেকশন যদি কখনো সরকার গঠনে হুমায়ুনের দলকে দরকার হয়, তখনও যদি একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যান হুমায়ুন কবির, তাহলে কি হবে? মানে ইহকাল পরকাল ঝরঝরে হতে পারে হুমায়ুনের ছেলেকে বেশি দিন আটকে রেখে। সেই জন্য কি তাকে ছেড়ে দেওয়াটা হলো? কারণ এই ধরনের অভিযোগে কিন্তু ছাড়ার কথা না। বিজেপির কেউ হলে তো ছাড়তোই না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো হুমায়ুনের ছেলেকে এই রকম বলা হচ্ছে, যিনি আক্রান্ত হয়েছেন পুলিশের লোক, নিরাপত্তা রক্ষী, তিনি নিজে অভিযোগ করছেন, মানে সরকারি একজন এই রকম অভিযোগ করছেন, তো সেখানে দিনে দিনে বেল হয়ে যায় কি করে, দিনে দিনে ছেড়ে দেওয়া হয় কি করে? তার মানে কি? তার মানে দর্শক এটাই, হুমায়ুনকে সত্যিই ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছেন পুলিশ মন্ত্রী। হয়তো কেউ বলবেন, দেখুন ভিতরে হয়তো কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমার মনে হয় না ততটা সহজ। হুমায়ুন কবির এখন যে পজিশনে চলে এসছেন, উনি আর কখনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যেতে পারবেন না, অন্তত এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি। আফটার ইলেকশন যেটা আপনারা অনেকে বলছেন, সেটা তখন বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবিরের যে অবস্থান, উনি যে একটা মানে বোঝাপড়ার মধ্যে দিয়ে চলে যাবেন, এইরকম অবস্থানে নেই। আমি আজকেও খবর নিচ্ছিলাম, হুমায়ুন কবির তিনি কিন্তু তার গতিতেই এগোতে চাইছেন। তিনি কাকে নিয়ে জোট গঠন করবেন, জোট গঠন করতে গিয়ে নিজের মানে বিষয়টা যাতে ছোট না হয়ে যায়, এমন লোকেদেরকে জোটে নিলাম, তারাই বেশি আধিপত্য দেখাবে, আমাকে পাত্তা দেবে না, মানে এইগুলো উনি করতে চাইছেন না। ওনার যা ওয়েভ এই মুহূর্তে যে ধরনের মানে দেখতে পাচ্ছেন, উনি সেটা মাথায় রেখেই উনি কিন্তু মানে দল বাছাই করছেন, যে কার সঙ্গে জোট করলে আমার যে সেকশনটা আমি সেখানে ঠিক মতো করে মানে ডানা মেলতে পারবো, সেই মতে উনি এইসব ভাবছেন, পুরো দমে রয়েছেন। শুনেছেন মিমের সঙ্গে, শুনেছেন নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এবং ভাইজানকেও, মানে ওনার দাদা আর কি আব্বাস সিদ্দিকী, তাকেও প্রচারের আলোতে নিয়ে আসা, এরকম নাকি পরিকল্পনা হচ্ছে। ফলে এই সেকশনটাকে, মুসলিম সেকশনটাকে ঐক্যবদ্ধ করে চলার চেষ্টা করছেন। প্রয়োজন হলে বামেদের দিকে উনি অফার রেখেছিলেন বটে, কিন্তু যেটা খবর, প্রয়োজন হলে বামকেও ছেড়ে দিয়ে উনি এগোতে চাইবেন, বাম বা কংগ্রেস।
এদেরকে বাদ দিয়ে, মানে হুমায়ুন কবির, মিম আসাদুদ্দিন ওয়াইসি, এদিকে নওশাদ সিদ্দিকী এবং তার ভাইজান আব্বাস সিদ্দিকী। যদিও আব্বাস সিদ্দিকী পলিটিক্যাল সঙ্গে ডিরেক্টলি যুক্ত নয়, তবুও প্রচারে বিভিন্ন ক্ষেত্রে যদি কাজে লাগানো যায়, এই রকম নাকি পরিকল্পনা করছেন হুমায়ুন কবির। ফলে উনি পুরো মুসলিম সেকশনটাকে নিয়ে ভাবছেন। আর মুসলিম ভোট এখানে প্রায় 40% এবং প্রায় 90 আপ মানে বিধানসভা কেন্দ্রের ফ্যাক্টর মুসলিম ভোট, যেদিকে মুসলিম ভোট সেদিকেই মানে জয়, এরকমই বলা হচ্ছে। ফলে হুমায়ুন কবির যে ওয়েবটা এই মুহূর্তে পেয়েছেন, ওখান থেকে কোনো সরে আসবে না, এতই বোকা নাকি? সরে আন্ডারস্ট্যান্ডিং করে কি করবে? ভয় দেখিয়ে জেলবন্দি করে রেখে ভয় দেখানো যদি হয়ে থাকে, আর যদি কিছু পাইয়ে দেওয়ার কথা বলা হয়ে থাকে, কী পাইয়ে দেবেন? একটা খুব জোর মন্ত্রিত্ব দেবেন, এরপরে এর বাইরে তো কিছুই হবে না। এর বাইরে তো হুমায়ুন কবিরকে কিছুই দেওয়া হবে না, বোতলবন্দি করে রাখার চেষ্টা হবে, যেমনটা আরও মুসলিম নেতাদেরকে বোতলবন্দি করে রাখা হয়েছে। ফলে উনি তো এটা ফিল করছেন যে এরা মানে ঠিক যখন দরকার হবে তখন এরা খুব গায়ে মাথায় হাত দুলাবে, তারপর পাত্তা দেবে না। ফলে হুমায়ুন কবির এই জায়গা থেকে কখনো সরে আসেন, বরং শাসক এখন কাঁপছে যে হুমায়ুন কবিরকে বেশি ঘাঁটাতে গেলে সমস্যা আছে। আমার ধারণা সেই জন্যে কিন্তু ছেলেকে ছেড়ে দেওয়াটা হয়েছে। নো আন্ডারস্ট্যান্ডিং, মানে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের ভয়ে। আর আমি আবারও বলছি, তার মানে মমতা ব্যানার্জির অবস্থা দেখুন, তারা বিজেপির থেকেও বেশি ভয় পাচ্ছে হুমায়ুন কবিরকে। এবং ভয় পাওয়ারই কথা। তো তৃণমূলের আছেটা কি? তৃণমূলের তো শুধু মুসলিম ভোট ছাড়া আছেটা কি? যতই উনি দুর্গাঙ্গন করুন, জগন্নাথ ধাম করুন, বা মহাকাল মন্দির করুন, বা ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দিন পুজোর সময়, তাতেও ওই হিন্দু ভোট আসবে না। ওই যারা মানে কিছু পেয়েছেন তারা ছাড়া কেউ, কোনো সভ্য মানুষ তো বা কোনো সনাতনী প্রকৃত যারা আমি মনে করি তারা কেউ আসবেন না। যারা মিনিমাম একটা ধর্মে বিশ্বাস করেন তারা কখনো তৃণমূল কংগ্রেসটা করতে পারেন না, সে যে কোনো ধর্মের মানুষ হন না কেন। যারা মিনিমাম ধর্ম বিশ্বাস করেন, আমি মুসলমানদের কথা বলছি, যারা সত্যিকারের ধর্মপ্রাণ মুসলিম, তারাও কখনো টিএমসি দলটা করতে পারেন না। কারণ টিএমসিটা হচ্ছে হারামখোরদের দল, যেটা মুসলমানরা বলে থাকেন না হারামখোর। অবশ্যই এটা সেদিক দিয়ে আমি বলছি কথাটা, হারামখোরদের দল। দেখছেন না কত হারামখোরকে ধরলো, কত হারামখোর। হ্যাঁ, সব হারামখোর হয়তো ধরা পড়েনি, সব হারামখোর বা হারামখোরি হয়তো ধরা পড়েনি, কিন্তু হারামখোর তো অনেকে তো ধরা পড়েছিল, তো ওদের জেলবন্দি তো হয়েছিল, তো দেখেননি আপনারা? ফলে মুসলমান যেখানে হারাম হালাল বেঁচে খাওয়ার কথা বলে, সে কোন প্রকৃত মুসলমান কখনো টিএমসি দলটা করে? তবে কিছু কিছু ক্ষেত্রে আবার একটা ভয় থেকে করে থাকেন হয়তো একটা অংশ মুসলমানদের। তারা বলেন যে আমরা কি করব, জানি ওটা হারামখোরদের দল, কিন্তু কিছু করার নেই, নাহলে বিজেপি এসে যাবে। তারপর বিজেপি ভয় আছে তাদের মধ্যে, তো তারা সেই জন্যে তারা হয়তো ওই দুর্নীতি এইসবগুলোকে সাপোর্ট করে না, কিন্তু বিজেপি ভয়ে তারা করেন। আবার একটা অংশ মুসলমান তারা আবার বিজেপিকেও দেখছি সাপোর্ট করছেন। তাদের বক্তব্য যে না, বিজেপির সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হচ্ছে, বিজেপি তো সবার জন্যই কাজ করে। ফলে তারাও দেখতে পারে একটা অংশ বিজেপির দিকে। আমি দেখছি শুভেন্দুর প্রোগ্রামেও অনেকে যাচ্ছেন। তো আমি বলছি, হিন্দু হন মুসলিম হন, যারা প্রকৃত ধর্ম হবে না, মানবেন না, ধর্মপ্রাণ, তারা কেউ তৃণমূল দলটা করবেন না। কারণ যে ধর্মেই হোক, কোনো ধর্ম ওই মানে অবৈধ দুর্নীতি, কারচুপি এগুলোকে কখনো মান্যতা দেয় না, কোনো ধর্ম মান্যতা দেয় না। তো আমি যেটা বলতে চাইছি দর্শক, ফলে এই দলটা তো মানে কোনো সনাতনী হিন্দুরা তো করতে চান না। ফলে মুসলমানদের ভয় দেখিয়ে একটা রাখার চেষ্টা হয়। যারা ওই যে বলছি যে তারাও অনেকে হয়তো মানেন না, মানে দলটাকে মানতে চান না, কিন্তু ওই যে ভয় দেখানো, না হলে তোমরা টিকতে পারবে না, সেই ভয় দেখিয়ে ভোটটা কাটার চেষ্টা করে। কিন্তু সেই ভয়টা এখন হুমায়ুনরা ভেঙে দিচ্ছেন, বা তারা হুমায়ুনরা ভাঙছেন। প্লাস ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরাই তো চালিকা শক্তি হব। সুতরাং কেন টিএমসির কাছে আমরা পায়ে পড়বো, কেন টিএমসির কাছে সারেন্ডার হবো? আমাদের এত সিট, এত ভোট, আমরা তো আমাদের অধিকারটাকে ছিনিয়ে আনতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে একদিকে একটা বড় শক্তি দেখাতে পারি, এমএলএ শক্তি। তো কেন টিএমসির কাছে আমরা হাত পাততে যাব বা তার হয়ে পড়ে যাবো? টিএমসি কী করছে? শুধু তো মন্দির করে বেড়াচ্ছে, মসজিদ বা আমাদের জন্য কিছু করেছে? আর আমরা চাইও না। আমি দেখলাম হুমায়ুন এটাও বলছেন যে সরকারি খরচে মসজিদ হোক, সেটা আমরা চাইও না। তো কিন্তু অন্য কাজ কি করেছে আমাদের জন্য? মালদা মুর্শিদাবাদ কি করেছে? সব দিক দিয়ে তো পিছিয়ে রয়েছে মুসলমান সমাজ সর্বত্র। সুতরাং কেন আমরা ওদের পায়ে পড়বো? চলুন আমরা এগিয়ে আসি বলে ওনারা একটা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন। হ্যাঁ, সেখানে বাবরি সেন্সেশন একটা আছে, আমি জানি না বাবরি আদৌ করতে পারবেন কি পারবেন না, সেটা অন্য বিষয়। কিন্তু সেই সেন্সেশন একটা মানে মুসলিমদের একটা বড় অংশকে মানে হুমায়ুন কবির টেনে নিয়েছেন, সেই সেন্সেশন তৈরি করার মাধ্যমে টেনে নিয়েছেন। এখন এটা হয়েছে ভয়ের কারণ। যদি বেশি ব্যাগরমায় যদি বেশি বিগড়ে যান তাহলে মুশকিল আছে। উনি বলেছেন পুরো বহরমপুর স্তব্ধ করে দেবো। এখন সেটা হলে পুরো মুসলমান সমাজ দেখছেন তো না, যে একটা ডাক দিচ্ছেন হুমায়ুন, লাখে লাখে লোক চলে আসছেন। এই ভয়টা ধরেছে তো এই পুঁজি যাতে ভেঙে না যায়, মানে এই জন্যই আমার ধারণা ছেলেকে ছেড়ে দিল। আবারও বলছি, তার মানে বিজেপির থেকেও
হুমায়ুনকে বেশি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জন্যেই পুলিশকে পেটানোর মতো একটা অভিযোগ, তারপরেও তার ছেলেকে ছেড়ে দিল পুলিশ হুমায়ুনের হুঙ্কারে। দর্শক বলবেন, আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই বলবেন, এ বিষয়ে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।